হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 34 থেকে 37 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা এইটুকু নিয়ে আমরা আলোচনা করবো না, এটা তোমরা নিজেরা পড়ে নেবে। তো 34 পৃষ্ঠা প্রথমে আমরা যে ছকটা দেওয়া আছে এটা আনসার করি। যে খেলাধুলা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম করতে চাই, ইনডোর আউটডোর শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম। তো এই ছকটার অ্যান্সারটি আমরা এখন দেখব। যে খেলা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম আমরা করতে চাই, ওকে, ইনডোর ব্যাডমিন্টন, এখানে আউটডোর আমি দিইনি। শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম, শরীরের ব্যায়াম হয় ও শ্বাস নেওয়ার গতি ঠিক থাকে। দ্বিতীয়টার আউটডোর, ইনডোর দেয়নি, আউটডোর দিয়েছি বলছি, এটাও হচ্ছে একই, অর্থাৎ শরীরের ব্যায়াম হয় এবং শ্বাস নেওয়ার গতি ঠিক থাকে। 3 নম্বরটায়ও আমি আউটডোর দিয়েছি ফুটবল, এটাও শরীরের ব্যায়াম হয় ও শ্বাস নেওয়ার গতি ঠিক থাকে। টেবিল টেনিস ইনডোর, এটা শরীরের ব্যায়াম হয় ও শ্বাসের গতি ঠিক থাকে। আর সবার লাস্টেরটা আমরা দিয়েছি আউটডোর ক্রিকেট, এটা হচ্ছে একই, শরীরের ব্যায়াম হয় ও শ্বাসের গতি ঠিক থাকে। এরপর বলা হচ্ছে এই সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব। তো চলো এর অ্যান্সারটি আমরা এখন দেখে নিই। 1. যতটুকু সম্ভব সর্বত্র সাবধানতা অবলম্বন করা। 2. খেলার স্থানের আশেপাশে চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখা। 3. খালি পায়ে খেলা থেকে বিরত থাকা। 4. খেলা শুরু করার আগে মাঠ পরিষ্কার আছে কিনা দেখা। 5. প্রতিপক্ষের অবৈধ আক্রমণ বুঝে দূরত্ব বজায় রাখা। এরপর বলা হয়েছে সুন্দর ও সুস্থ জীবন গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ এবং সুস্থ মন একজন মানুষের সফলতা লাভের মূল উৎস। এর জন্য খেলাধুলা ও শরীরচর্চা অপরিহার্য। তাই দেহ মন সুস্থ থাকতে আমরা নিয়মিত নিজেদের পছন্দ মতো ইনডোর ও আউটডোর খেলা ও শরীরচর্চা করব। আমরা সেশনগুলোতে যেমন খেলবো তেমনই ছুটির পরেও বাসায় বা এলাকায় মাঠে খেলবো। আমার অগ্রগতি আমার অর্জন। নিচের ছকটি আমার অভিভাবক ও শিক্ষক পূরণ করবেন, আমি নিজেও পূরণ করব। এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব। আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব। আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবেন, কি ভালো করেছি এবং কিভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করতে হবে। ছক 1, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। তো এখানে যে ছকটা দেওয়া রয়েছে এটা আমরা এখন পূরণ করব। ছক 1, আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ। টিচার মন্তব্য, শিক্ষকের মন্তব্য, সারা বছর জুড়ে ও 21টি খেলার সেশন। তো এটা শিক্ষক কীভাবে পূরণ করবেন সেটা শিক্ষকের ব্যাপার, এটা নিজেরা পূরণ করার কিছুই নেই। অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীর সাথে শ্রদ্ধাশীল আচরণ। নিজের মন্তব্য, অংশগ্রহণের সময় আমি সবার প্রতি শ্রদ্ধাশীল ছিলাম। শিক্ষকের মন্তব্য, শিক্ষার্থীর মন্তব্য সঠিক। খেলাধুলা ও শরীরচর্চা এবং এ সংক্রান্ত আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ও ব্যবস্থাপনার জন্য কৌশল জানার আগ্রহ। হ্যাঁ, এর জন্য আমার আগ্রহ ছিল। আমি অনেক জানতে পেরেছি, অনেক কিছু জানতে চেষ্টা করছি। আচ্ছা, এখানে একটু কিছু তোমরা লিখে দিবে। অনেক কিছু জানতে চেষ্টা করেছি। বইয়ে করা কাজের মান ও অনুশীলন।
এটা তোমার নিজের দেওয়ার কিছুই না, এটা শিক্ষকের কাছ থেকে শুনতে হবে। যেখানে কি সংখ্যায় লিখতে হবে, যেমন কত মার্কের ভিতরে, সেটা তোমরা লিখতে পারো শিক্ষকের কাছ থেকে শুনে। এটা তো নিজেরা করবে সারা বছর জুড়ে। আরও 21টি খেলার সেশন এটা শিক্ষক করে দিবে। এরপরে বলা হয় যে ছক 2, আমার ইনডোর ও আউটডোর খেলা অনুশীলন এবং এই সংক্রান্ত আঘাত দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থাপনায় ব্যবহৃত কৌশল চর্চা। তো এখানে যে ছকটি দেওয়া রয়েছে এটার আনসারটি আমরা এখন দেখব। তো চলো দেখা যাক। নিজের মন্তব্য, এখানে বলছে ইনডোর ও আউটডোর খেলা সংক্রান্ত পরিকল্পনা যথার্থতা। নিজের মন্তব্যে আমি লিখেছি, এক্ষেত্রে পরিকল্পনার যথার্থতা বিশ্লেষণ করতে পেরেছি। খেলা অনুশীলন এবং আঘাত প্রতিরোধ ও মোকাবেলায় ব্যবহৃত কৌশলগুলো জার্নালে লিপিবদ্ধ করেছি। খেলার সময় খেলার নিয়ম এবং আঘাত প্রতিরোধ ও মোকাবেলার কৌশল সম্পর্কিত ধারণাগুলোর সঠিক প্রতিফলন করতে পেরেছি এক্ষেত্রে। অভিভাবকের মন্তব্য, আমার মতে যে সে যথার্থতা বিশ্লেষণে সফল হয়েছে। শিক্ষকের মন্তব্য, শিক্ষার্থীর মন্তব্য সঠিক। অভিভাবকের মন্তব্য, আমার সন্তান সকল তথ্য জার্নালে লিপিবদ্ধ করেছে। শিক্ষকের মন্তব্য, সে সকল তথ্য জার্নালে লিপিবদ্ধ করেছে। অভিভাবকের মন্তব্য সঠিক প্রতিফলন করতে পেরেছে, আর শিক্ষকের মন্তব্য সঠিক প্রতিফলন করতে পেরেছে। তো আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কারো কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।